আজকে আমার আলোচনার বিষয় ডিপ্রেশন এবং সমাধানে কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। ডিপ্রেশন এমন একটি ব্যাধি যেটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলে, এমনকি মৃত্যুর দিকে ঝুঁকিয়ে দেয়। বিভিন্ন কারণে মানুষ ডিপ্রেশনে ভুগতে থাকে, অর্থাৎ মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকে। কারণগুলোর মধ্যে প্রধান হলো পারিবারিক কারণ। পারিবারিক কারণটাই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কারণ মানুষ পরিবার থেকে, বিশেষ করে ভাই বোন মা বাবার কাছ থেকে অনেক সময় কোনো আঘাতের কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগতে থাকে। অনেক সময় দেখা যায় যে স্বামী স্ত্রীর নেগেটিভ কোনো কারণ, অর্থাৎ স্বামী স্ত্রীর ভালো না লাগা, নিজ ভিতর ঝামেলা, স্বামী অথবা স্ত্রীর পরকীয়া ইত্যাদির কারণে ডিপ্রেশন বা মানসিক সমস্যায় ভুগতে থাকে। প্রেমে ব্যর্থতা, এটা কিন্তু বড় ধরনের একটা ডিপ্রেশন। আবার দেখা যায় যে ব্যবসা বাণিজ্যে, অর্থাৎ যেখানে তার লাভ লসের একটা বিষয় থাকে, আবার চাকরি জীবনেও সেখানেও বড় ধরনের কোনো আঘাতের কারণে মানসিক ডিপ্রেশনে ভুগতে থাকে। পারিবারিক কারণটাকে সব থেকে বেশি প্রাধান্য হয়, কারণ পরিবার থেকে বিভিন্ন প্রেশার, বিভিন্ন মানসিক চাপ আসে, যে কারণে মানুষ ডিপ্রেশনে ভুগতে থাকে। আর এই ডিপ্রেশনে ভোগার কারণে মানুষ যে সমস্যায় ভুগতে থাকে, যে সমস্যার সম্মুখীন হয়, সেটা হলো মানুষ সবসময় একটা চিন্তাগ্রস্ত থাকে। অর্থাৎ যে ডিপ্রেশনে ভোগে সে সবসময় মানসিকভাবে খুব নিজেকে ছোট মনে করে, নিজেকে অপরাধী মনে করে, যে কোনো বিষয়ে অপরাধী মনে করে, সবসময় মানসিক দুশ্চিন্তায় থাকে, কোনো কাজে মন বসে না, নিজেকে ছোট মনে হয়, সারাদিন একাকিত্ব পছন্দ করে। কেউ কেউ দেখা যায় যে একদম একা একা, অর্থাৎ একাকিত্ব, ঘুমোতে পছন্দ করে, বসে থাকতে পছন্দ করে, নির্জন জায়গা পছন্দ করে। কেউ খুব সহজে মোটা হয়ে যায়, আবার খুব সহজে স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, তার স্বাস্থ্য ভঙ্গ হয়ে যায়। এটা কিন্তু মানসিক দুশ্চিন্তা, অর্থাৎ ডিপ্রেশনের থেকে এটা হয়ে থাকে। আবার কারো দেখা যায় যে সারাদিন শুয়ে থাকে, ঘুমোতে থাকে। আবার কারো দেখা যায় যে ঘুম একদমই হয় না, বিছানায় এপাশ ওপাশ করতে থাকে, হেঁটে বেড়ায়, কাজকর্মে একটু মন বসে না, যেখানে যায় সেখানেই রাগান্বিত অবস্থায় থাকে, অথবা একদম নিশ্চুপ অবস্থায় থাকে। ডিপ্রেশনগ্রস্ত ব্যক্তি অথবা মানুষেরা কোনো কাজে মনোযোগী হতে পারে না, ধীরে ধীরে এরা নিঃশেষ হয়ে যায়। এমন একটা সময় আসে যে তারা আত্মহত্যা করতে দ্বিধাগ্রস্ত করে না। আত্মহত্যা করার মতো যে মহাপাপ, সে পাপ কাজে তারা লিপ্ত হতে চায়। এটা কিন্তু মাঝে মাঝে এদের মধ্যে হয়ে থাকে। তো এর জন্য কি করতে হবে? অবশ্যই ফ্যামিলির একটা সাপোর্ট থাকতে হবে। প্রথমত আমার ফ্যামিলিকে এমন কোনো কিছু করা যাবে না ছেলে মেয়ে সন্তানদের প্রতি, অর্থাৎ যাতে তারা মনে কষ্ট না পায়। তাদের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে, তাদের সবকিছু জানতে হবে, বুঝতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ককে মধুর করতে হবে। স্বামীর এমন কোনো কাজ করা যাবে না যে স্ত্রী কষ্ট পায়, স্ত্রী ঢুকে ঢুকে নিজেকে শেষ করে দিচ্ছে। স্ত্রীকে এমন কোনো কাজ করা যাবে না যে স্বামী কষ্ট পাচ্ছে, স্বামী কাউকে বলতে পারছে না, নিজে নিজে শেষ হয়ে যাচ্ছে। আবার এদিকে যারা স্টুডেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ ছাত্রছাত্রী অবস্থায় থাকে, তারা অধিকাংশ যে প্রেমের একটা বিষয় থাকে, এই বিষয়টার গার্জিয়ানকে অবশ্যই সতর্ক থাকতে হবে যে তার সন্তানরা যেন এমন কোনো কাজে লিপ্ত না হয় যে কাজের থেকে তারা এই বড় ধরনের ডিপ্রেশনে ভুগতে থাকে। অবশ্যই বাবা মাকে সতর্ক থাকতে হবে, আর নিজেদেরকেও সতর্ক থাকতে হবে। এমন কিছু করা যাবে না পরবর্তী জীবনে তাদের ক্ষতি হতে পারে। এবং সব দিক থেকেই, বিশেষ করে পারিবারিক যে প্রেশারটা, এই প্রেশার থেকে সবাইকে মুক্ত রাখতে হবে। আর পাশাপাশি অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে অনেকটা ডিপ্রেশন থেকে মুক্ত থাকা যায়।
অনেকে দেখা যায় যে নিয়মিত ঘুমের ওষুধ খাচ্ছে। ঘুমের ওষুধ কিন্তু শরীরকে একদম শেষ করে দেয়। এই জন্য ঘুমের ওষুধ খাওয়া যাবে না। এমন কোনো ওষুধ সেবন করতে হবে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, মানসিক রিল্যাক্সে থাকা যায় এবং দুশ্চিন্তা থেকে অনেকটা মুক্ত থাকা যায়। আমি এমন একটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো বা ওষুধের কথা বলবো যেটা এর থেকে উত্তোলন করতে সাহায্য করবে। মেডিসিনটি বা ওষুধটি হলো কেলিব্রম। কেলিব্রম। কেলিব্রম 200 শক্তি ওষুধটি 2 ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে 1 মাস। এবং একটি বায়োকেমিক ওষুধ বলবো, ট্যাবলেট কেলিফস। কেলিফস। কেলিফস 30 শক্তি 5টা করে ট্যাবলেট দিনে 3 বার চুষে খেতে হবে। খাবার পর কুসুম গরম পানি সেবন করতে হবে। এই ট্যাবলেটটি 1 মাস সেবন করতে হবে। অতিরিক্ত ফল পাওয়ার জন্য ওষুধ দুটি 1 থেকে 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তো যারা এই সমস্যায় বা ডিপ্রেশনে ভুগছেন তাদের প্রতি আমার একটাই কথা থাকবে, নিজেদেরকে বিপদমুক্ত রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যেন ডিপ্রেশনে ভুগতে না হয়। বাবা মার বাধ্য থাকতে হবে এবং সর্বদা নিজেকে হাসি খুশি রাখতে হবে। আর পাশাপাশি হোমিওপ্যাথি এই ওষুধ দুটি সেবন করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।